মৌমি চলে যাওয়ার পর আদির কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়তে থাকলো। যতটুকু সময় মৌমি তার সাথে ছিল ততটুকু সময় একটা আলাদাই অনুভূতি হচ্ছিল আদির। আজ কেন এমন হচ্ছে? মন চাইছিল আজ মৌমিকে এখানেই রেখে দিই। ওর সাথে মেশার পর থেকেই মনে হয় সবসময় ওর আশেপাশে থাকে, যেটা আগে কোনোদিন কোনো মেয়ের সাথে মিশে হয়নি। বরং সব মেয়েদের থেকেই দূরে থাকতে পছন্দ করতাম আমি। এখনও তাই, শুধু মৌমি ছাড়া। ও কাছে থাকলে মনে হয় সময়টা থেমে গেলে ভালো হতো। তাই হয়তো আজকে হরিকাকার সামনে বলেই ফেলেছিলাম ওকে থেকে যাওয়ার জন্য। হোয়াট ডাজ দিস মিন? ইজ শি স্পেশাল টু মি? আদি কথাটা ভাবতেই ব্লাশ করতে করতে শুয়ে পড়ল। আজকাল সারাক্ষণ আদির মাথায় মৌমির কথা ঘুরতে থাকে। আদি টের পাচ্ছে তার এই অনুভূতি বদলের, কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারছে না। এত কিছু ভাবতে ভাবতে আদির চোখটা লেগে এলো। অন্যদিকে আমি হোস্টেলে ফিরে ড্রাইভারকে বলে দিলাম যাতে আদিকে বলে দেয় আমি ঠিকভাবে পৌঁছে গেছি আর ঠিকভাবেই থাকবো। আমাকে নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবতে। রুমে আসতেই দেখলাম কোয়েল নেই। তার মানে এখনও ভার্সিটিতেই আছে। বিকেল হতে চলল, তাহলে কিছুক্ষণ পরেই চলে আসবে। আমি ফ্রেশ হয়ে নিয়ে একটা বই নিয়ে বসলাম, কিন্তু পড়ায় মন বসলো না। বারবার খালি আদির কথা মনে পড়ছে। আর যতবার ওনার কথা মনে পড়ছে ততবার মনে হচ্ছে ওনাকে এভাবে একা ছেড়ে আসাটা ঠিক হলো না। যেভাবে ওই অবস্থায় নিজে ড্রাইভ করে গেছেন, তারপর আবার হেঁটেছেন, তাতে যদি জ্বর আসে। গাটা তো কেমন যেন গরম ছিল। এই মো, তুই কোথায় গেলি তখন ওরকম ছুটে? আদিদার সাথে দেখা হয়েছিল? ওহো, তুই এসে পড়েছিস? হ্যাঁ, ওনার সাথে দেখা হয়েছে। কিন্তু কিন্তু কি? তুই ফ্রেশ হয়ে আয় আগে, তারপর সবটা বলছি। কোয়েল ফ্রেশ হতে চলে গেল আমার কথা শুনে। ওর ফ্রেশ হয়ে আসার পর আমি ওকে সবটা বলতে শুরু করলাম। সব শোনার পর ও বলল, তুই আদিদার বাড়ি গেছিলি? হ্যাঁ, ওনাকে ওভাবে ড্রাইভ করতে দেওয়াটা ঠিক হবে না মনে হলো, তাই। না না, ঠিক করেছিস। কি জানি, রাতে মনে হয় জ্বর আসবে। কোয়েল কথাটা আনমনে আস্তে করে বললেও আমি সেটা শুনতে পেয়ে যাই। কি, ওনার জ্বর আসবে? হ্যাঁ, আদিদার এরকম অ্যাক্সিডেন্ট অনেকবার হয়েছে। আসলে আদিদা ব্যথা ঠিক সহ্য করতে পারে না, তাই জ্বর চলে আসে। সেখানে আজ ওরকম অবস্থায় ড্রাইভ করেছে, হেঁটেছে। আমি তো বুঝতে পারছি না আদিদার মধ্যে এতটা চেঞ্জ কিভাবে হলো। মানে যেই ছেলেটা নিজের ছাড়া আর নিজের আপনজন ছাড়া অন্য কারোর কথা কোনোদিন ভাবেনি, সে আজকে এত। কোয়েল থেমে গেলে আমার মাথায় কোয়েলের কথাগুলো ঘুরতে লাগলো। সত্যিই তো, আজ আমারও এটাই বারবার মনে হচ্ছিল। কেন উনি এভাবে ছুটে এলেন? কি এমন হতো কপিটা সাবমিট না করলে? যত দিন যাচ্ছে তত বেশি জটিল হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কটা। কি রে, তুই আবার কোথায় হারিয়ে গেলি? না না না, বল। দেখলি আজ আদিদা জিয়াকে কিভাবে শাস্তি দিল? আমি বলেছিলাম না, আদিদা জিয়াদের মতো না। শাস্তিটা বেশ ভালোই পেয়েছে জিয়া। ম্যাডাম দারুণ শাস্তি দিয়েছে, তাই না? না। মানে এটাই যে শাস্তিটা আদি দিয়েছেন, ম্যাডাম না। ম্যাডাম তো নিমিত্ত মাত্র। আমি দেখেছি ম্যাডাম আর আদি কথা বলছিলেন, আর তারপরেই ম্যাডাম জিয়াকে বলেন সবার অ্যাসাইনমেন্ট করে আনতে। ওয়াও, জীবনে প্রথম একটা ভালো কাজ করেছে আদিদা। কোয়েলের কথা শুনে আমি হেসে ফেললাম, সাথে কোয়েলও। এরপর পড়তে বসলেও আমি মনে লাগাতে পারলাম না। রাত যত বাড়ছে আমার ধৈর্য যেন তত হারাচ্ছে। রাতের খাবারটা কোনো মতে খেয়ে কোয়েলকে আস্তে করে বলেই ফেললাম, শোন না কোয়েল, বলছিলাম যে। কি হয়েছে?
না মানে আদিকে একবার ফোন করে খবর নিলে ভালো হতো না? হ্যাঁ, সেটাই করতে যাচ্ছিলাম আমি। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? কর না তাড়াতাড়ি। না মানে উনি আমার জন্য এত কিছু সহ্য করেছেন, আমার তো খবর নেওয়া উচিত, তাই না? তাই বলছি আর কি। কোয়েল আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকালে আমি কোনো রকম সামাল দেওয়ার জন্য কথাটা বলি। ও কিছু না বলে কল করে আদিকে। এটা তো আমিও করতে পারতাম, নাম্বার তো ছিল, কিন্তু করাটা ঠিক হবে না ভেবে আর করিনি। হরিকাকার নাম্বারটা নিয়ে আসলে ভালো হতো, বা ড্রাইভারটার। কি, জ্বর এসেছে? ডাক্তার ডেকেছিলে? কোয়েলের কথা শুনে আমিও ঘাবড়ে গেলাম। ও ফোন রাখতেই বলল, আদিদার খুব জ্বর এসেছে মো, ডাক্তার দেখে গেছেন, কিন্তু জ্বরটা নামছে না কিছুতেই। জানতাম এমনটা হবে। কোয়েল চল, আমরা ওনার বাড়িতে যাই, আমি চিনি ওনার বাড়ি। কোয়েল আমার হাত ধরে আটকে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর? এত রাতে আমরা দুটো মেয়ে আদিদার বাড়ি গেলে লোকে কি বলবে বলতো? যা করার কালকে সকালে করব, এখন চাইলেও কিছু করতে পারবো না। এখন বোঝার চেষ্টা কর। কোয়েলের কথাটা ফেলতে পারলাম না, কিন্তু আমার মনও তো মানছে না। আজ আমার জন্য এই অবস্থা ওনার, ওনাকে ওই অবস্থায় রেখে কি করে আমি ঘুমাবো? এই কোয়েল, কোয়েল উঠ, সকাল হয়ে গেছে। কোয়েল চোখ কচলাতে কচলাতে উঠে আমাকে জিজ্ঞেস করলো, তুই তুই ঘুমাসনি? এসব কথা পরে হবে, তুই আগে যা, ফ্রেশ হ, আদির বাড়ি যেতে হবে তো। ওহো হ্যাঁ। কোয়েল রেডি হয়ে নিলে আমরা বেরিয়ে পড়ি আদির বাড়ির উদ্দেশ্যে। অসুবিধা হয়নি, কারণ আমি আর কোয়েল দুজনেই ওনার বাড়ি চিনি। ওনার বাড়ি আসতেই হরিকাকা এলে আমি কোয়েলকে উপরে যেতে বলে দিই। আরে বৌমা, চুপ চুপ চুপ। হরিকাকা, কোয়েল যেন জানতে না পারে আমি আদির স্ত্রী, ঠিক আছে? কিন্তু কেন? সব পরে বলবো, আগে বলুন উনি কেমন আছেন? একদম ভালো না, জ্বর রাতের দিকে নামলেও মাঝরাত থেকে ধুম জ্বর। কি? আমি কথাটা শুনেই দৌড়ে উপরে উঠে গেলাম। ঘরে ঢুকে দেখলাম কোয়েল আদির মাথার পাশে বসে আছে। আমি এগোতেই ও উঠে গেল। আরে উঠছিস কেন? তুই বস। না, তুই বস, তোকে খুঁজছে আদিদা। আমি কোয়েলের কথা শুনে অবাক হয়ে তাকালাম ওর দিকে। কোয়েল বেরিয়ে গেল ঘর থেকে। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ও ব্যাপারটা ভালোভাবে নেয়নি। যাই হোক, এখন এইসব নিয়ে ভাবলে হবে না। আমি ওনার মাথার পাশে বসতেই দেখলাম উনি গোংড়াচ্ছে। ওনার কানের কাছে মুখ নিতেই শুনলাম, মা, মাম, মাম। ওহো, আমার না, শাশুড়ি মায়ের নাম নিচ্ছিলেন উনি। কোয়েল তাহলে হয়তো ভুল। মা, মৌ। আমি তৎক্ষণাৎ উঠে বসলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। উনি আমার নাম নিচ্ছেন, কিন্তু কেন? হয়তো কালকে আমি ছিলাম ওনার সাথে, তাই। হ্যাঁ, তাই হবে। আদি বাবা কালকে রাত থেকে মাম মানে কর্তামা আর মৌ মানে তোমার নাম নিচ্ছে বৌমা। এতদিন অবধি শুধু আমাদের কর্তামার নাম নিত, খুব ভালোবাসে তো তাই। এখন তোমার নামও নিচ্ছে, তার মানে তোমাকেও। হরিকাকা, তুমি এক বাটি জল আর একটা কাপড় নিয়ে আসো, ওনাকে জল পট্টি দেব। আমি দিয়েছিলাম রাতে ডাক্তারবাবু ওষুধ দেওয়ার পরে, আর দেইনি। ঠিক আছে, এখন নিয়ে আসুন। উনি যেতেই কোয়েল এলো। আমি আলতো করে ওনার কপালে হাত রাখতে বলে উঠলাম, ওনার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। চিন্তা করিস না, আমি ডাক্তারবাবুকে ফোন করেছি, উনি আসবেন বলেছেন। এখন তো অনেকটা সকাল, এখনই হয়তো পারবেন না, কিন্তু চলে আসবেন। আমি ওনার গায়ে কম্বলটা ভালোভাবে দিয়ে দিলাম। হাতটা ধরে কম্বলের ভিতরে রাখবো, ঠিক তখনই দেখলাম উনি আমার হাতটা ধরে রেখেছেন। আমি সেটা দেখে ছাড়ানোর চেষ্টা করলে কোয়েল বলল, থাক না, জ্বরের ঘোরে ধরেছে, থাকতে দে,
কিছুক্ষণ পর এমনি ছেড়ে দেবে। তুই এত কি করে জানলি? হ্যাঁ, আমি আমারও তো এমন হয়, তাই বললাম। ওহো। হ্যাঁ, আমি আসছি। হরিকাকার থেকে জলের বাটিটা নিয়ে আসি, আর বলে দি একটু স্যুপ করে দিতে। আমি বসে রইলাম ওনার পাশে। আস্তে আস্তে ওনার হাতের বাঁধন আলগা হয়ে গেল কোয়েলের কথা মতো। কোয়েল এতটা ভালো কিভাবে চেনে আদিকে? নে। কোয়েল জলের বাটিটা নিয়ে এলে আমি জলপট্টি দেওয়া শুরু করি। প্রায় অনেকক্ষণ জলপট্টি দেওয়ার পর কোয়েল বলল, আমি আরেকবার ডাক্তারবাবুকে কল করছি। আমি শুধু মাথা নাড়লাম কোয়েলের কথায়। এখন অনেকটা ঠিক লাগছে আদিকে। জ্বরটা সামান্য কমেছে। কালকে রাত থেকে আদিদার খবর পাওয়ার পর থেকে সারাটা রাত মো ছটফট করেছে। ও যে ঘুমায়নি তা আমি বুঝতে পেরেছি ভালোভাবে। সারা রাত পায়চারি কিংবা এদিক ওদিক করে কাটিয়েছে। সকাল হতে না হতে ছুটে এলো এখানে। এদিকে আদিদাও মৌয়ের নাম করছিল। এছাড়া আসার পর থেকে মৌকে চোখে চোখে রাখছে। ব্যাপারটা কি? সবটাই কি স্বাভাবিক, নাকি আমি যেটা ভাবছি সেটাই সত্যি?